মমতা থাকবেই থাকবে। মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী বানাও। এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আরে আসুন আসুন লক্ষ্মীর ভাঁড়। আমি চন্দ্রাস ফানি ভিডিও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকটা হলো আমাদের মমতা ব্যানার্জি পুজোর আগে দারুণ খুশির খবর দিয়েছে। সেটা কি জানতে হলে ভিডিওটা তো দেখতে হবে। আর দেখাবো আমাদের তমলুকে হেরে যাওয়া দেবাংশুকে। এতদিন দেবাংশুর দেখা যাচ্ছিল না, হঠাৎ দেবাংশুর দেখা মিলল। দেবাংশু কি বলল সেটাও দেখাবো, তার জন্য ভিডিওটা দেখতে হবে তো। আর বেশি পিঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা করা যাক স্টার্ট। স্ল্যাব আছে না? কি 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 ও পিসি কি বললে কি বললে? প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? ঠিক ঠিক। তারপরে আস্তে 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 70 এসছে। এবারে যদি সব করে দিয়ে আগে আসছে বছর কি হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে। সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। পিসি পিসি দারুণ খুশির খবর। তুমি ভোটে এত ভোটে জিতেছো বলে তাই জন্য 70 থেকে 85 করে দিলে। শুনছিলাম নাকি আরো কিছু বাড়াচ্ছ আগের বছরের জন্য। তো কি চট করে বলে ফেলো। আশা করি এতেই আপনাদের চলবে। তা একটু চলবে বটে, কিন্তু পিসি তুমি আর একটু বাড়িয়ে দাও, তাহলে আরো গাড়ি চলবে। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন? হায় হায় আমি মার যাবা। সে কি পিসি, তুমি গরিব, তোমাদের গভর্নমেন্ট গরিব, শুনেও লজ্জা লাগে। তা বলো কি বলছো তুমি? এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে। ও পিসি পিসি এতদিন পরে একটা কাজের কাজ করেছো, বিদ্যুতের বিলটা একটু কমিয়েছো। তো এখনো তো বিদ্যুতের বিল আসেনি, দেখি কমে কি। যদি কমে পিসি আমার তরফ থেকে অগ্রিম ভোট তোমাকে দিলাম। ফায়ার লাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে। বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন। পিসি আর একটা খুশির খবর বলেছে, সেটা একটু দেখাবো পরে। কিন্তু আমাদের তমলুকে হেরে যাওয়া দ্বিতীয় যুবরাজ দেবাংশু, এতদিন পরে দেখা মিলল। তো দেবাংশু কি বলছে, আবার খেপে গেছে, তো দেখো। সিমিলার একটা সমাবেশ 2016-র 21শে জুলাই একমাত্র হয়েছিল। আমরা একটা বড় জয়ের পর সমাবেশ করেছিলাম। তারপরে 2019 আমাদের ফলাফল খারাপ হয়। 21-এর বিধানসভা ফলাফল ভালো হয়, কিন্তু কোভিডের জন্য সমাবেশ হয়নি। তো তারপরে 2024 এত বড় একটা জয়, বাইপোলে এত বড় একটা জয়, দেশের মাটিতে বিজেপিকে টেনে নামিয়ে আনতে পারা, সব মিলিয়ে একই সঙ্গে যেমন শহীদ তর্পণ, তার সঙ্গে বিজয় উৎসব এবং শহীদদের উদ্দেশ্যে मजा आया। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। ডেডিকেট করা আমাদের জন্য একটা দারুণ ফিলিং। তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বার্তা শুনতে চাই। এটাও শুনতে চাই সেই বার্তার মধ্যে কোথাও এই ইঙ্গিত লুকিয়ে থাকে কিনা যে এই কেন্দ্রের সরকারের আয়ুটা আর কতদিন। তো বন্ধুরা, তো দেবাংশু হেরে গিয়েও লজ্জা নেই, বিন্দু মাত্র লজ্জা নেই। তাও দেখছো তো ধরে ধরে খুঁজে খুঁজে টেনে টেনে বিজেপির নামে কি করছে। তো দেখলে তো বন্ধুরা দেবাংশু কি বলল, আরো কি বলল দেখো দেবাংশু। তার চাবিকাঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোথাও আছে কিনা, বা সেই বার্তা কোথাও আছে কিনা, এটা শোনার জন্য আমরা এক্সাইটেড। প্লাস 2026-এর বিধানসভা নির্বাচন কিভাবে বৃহত্তরভাবে আমরা লড়াইতে নামতে পারি সেটাও শোনার জন্য অপেক্ষা করছি। বলছি দেবাংশুদা, তুমি যেভাবে তমলুকে গুহারান হেরেছো, আমার মনে হয় না আমাদের মমতা ব্যানার্জি আবার তোমাকে দাঁড় করাবে। তো এই আশাটা তুমি ছেড়ে দাও।
ইন্ডিয়া জোট তার নামকরণ সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এতটা সাকসেসফুল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অখিলেশ যাদবরা তো আসবেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রত্যেকটা বিরোধী নেতা ভীষণ শ্রদ্ধা করে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের বাবার জেনারেশনের পলিটিশিয়ান, তেজস্বী যাদব বলুন, অখিলেশ যাদব বলুন, উদ্ভব মমতা থাকবেই থাকবে। মাসিমা মমতা ব্যানার্জি থাকবেই থাকবে, তুমি যখন বলেছো তখন থাকবেই থাকবে। মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী বানাও, দেশ বাঁচাও। বন্ধুরা, পিসি আমাদের বিপুল ভোটে জিতে আনন্দের মারেতে কি করবে কিছু বুঝতে পারছে না। তো দেখো পিসি কত খুশি হয়ে কি সুন্দর সুন্দর কাজ করছে। তো ও পিসি হচ্ছে তো খেলা তো হবে, কিন্তু একটা কথা, জোরে হবে কি আসতে হবে সেটা বলতে পারবো না। বলছে সিনেমার নায়ক সে আবার। সে তো বলছে দুয়ারের রেশন নাকি ভাঁওতা। তো তুমি বলে দাও তো আসল রহস্যটা কি? আর যে বলছে সে কি খায়? সে আদেও চাল খায় তো রেশনের, না কি চাল খায় সেটা বলো। দুয়ারের রেশন ভাওতা। আমি বলি তুমি কোনোদিন মোটা চাল খেয়ে দেখেছো? না কোনোদিন গ্রামের চাষির চাল খেয়ে দেখেছো? খাও তো, কি যে খাও ভগবান জানে। সকালে বিয়ার, দুপুরে রাম, রাতে হুইস্কি, ফুল ডে টং। বন্ধুরা, পিসি আমাদের পুজোতে যে ক্লাবে ক্লাবে যে টাকাগুলো দিত 70 থেকে এবছর 85 করেছে, কিন্তু আরেকটি বড় ঘোষণা করে দিয়েছে যে পরের বছর ওটা 1 লাখ করে দেবে। সেটা শুধুমাত্র আমাদের কথা ভেবে, আমাদের মঙ্গল কামনার জন্য। তো পিসি কি বললো সেটাই দেখাবো, তো দেখতে থাকো তোমরা। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বলবো, যা দিতে পারলাম এটাই তো সব নয়, আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে। সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন। কাজেই এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনও বলে রাখলাম, আগামী বছর এটা 1 করে দেবো। ঠিক আছে? 2 বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম ইন অ্যাডভান্স। সুতরাং ভালো করে করুন, সুন্দর করে করুন, সবাই সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন, সবার পুজো কাটুক নব আনন্দে।